ইসমাইল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অদ্ভুত নির্দেশ এলো। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হলো, তোমার স্ত্রী ও নবজাতক পুত্রকে নিয়ে যাও এমন এক জায়গায় যেখানে নেই পানি, নেই গাছপালা, নেই মানুষ, একেবারেই শূন্য মরুভূমি। ইব্রাহিম আলাইহিসসালাম কিছুই বলেননি। আল্লাহ তাআলার হুকুমে চুপচাপ রেখে এলেন স্ত্রী ও সন্তানকে। ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালাম এবং তার শিশু ছেলে ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে বের হলেন এমন অবস্থায় যে হাজেরা আলাইহিসসালাম শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবার ঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে, বর্তমানে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন সেখানে না ছিল কোনো মানুষ, পশু পাখি, আর না ছিল কোনো পানির ব্যবস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে সেখানেই রেখে গেলেন আর সাথে দিয়ে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চললেন। তখন হাজেরা আলাইহিসসালাম তার পিছু পিছু আসলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা। তিনি একথা তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকালেন না। তখন হাজেরা আলাইহিসসালাম তাকে বললেন, এর আদেশ কি আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। হাজেরা আলাইহিসসালামের এই উত্তরে ফুটে ওঠে তার আকীদা ও আল্লাহর উপর তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিসসালাম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছালেন, যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছে না, তখন তিনি কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন এবং দুহাত তুলে এই দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামাজ কায়েম রাখে। এইভাবে নবী ইব্রাহিম আলাইহিসসালাম রেখে গেলেন নিজের স্ত্রী ও সন্তানকে একটি শূন্য মরুভূমিতে, শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। কিন্তু তখন তিনি জানতেন না, এই সন্তান ইসমাইল আলাইহিসসালাম, এই মায়ের ধৈর্য আর এই স্থানই হবে একদিন ইসলামের প্রাণ কেন্দ্র।